হ্যালো এভরিওয়ান, চলে এলাম আজকে নতুন একটা ব্লগ নিয়ে। এখন বাজছে সকাল 8টা। তো আমরা আগের দিন চলে এসেছিলাম বাবার বাড়িতে। রাখি পূর্ণিমা আছে যেহেতু সোমবার, তো সেই জন্য। আর আমার পিসিও এসেছিলো। পিসির মেয়ের স্কুল দুদিন ছুটি ছিল, তো সেই জন্য ও বললো যে তোরাও চলে আয়, তাহলে একসাথে অনেক দিন দেখাও হয়নি, দেখাও হয়ে যাবে। তারপর রাখি পূর্ণিমাও আছে, সবাই মিলে একসাথে থাকবো, ভীষণ আনন্দ করব। তো সেই জন্য আমিও চলে গেলাম রায়কে নিয়ে। আর রায়ের পাপার তো অফিস ছিল, আমাদের ছেড়ে দিয়ে এসেই রায়ের পাপা অফিসে চলে গিয়েছিল। আর রায় দেখো এখানে এসেই ওর মৌকেদের পেয়ে গেছে, তো ভীষণ খুশি ও এখানে এসে। তবে হ্যাঁ, খুশিও যতটা হয়, বদমাইশিও কিন্তু খুব প্রচুর পরিমাণে বেড়ে যায়। ও বাড়িতে যতটা না দুষ্টুমি করে, মামা বাড়িতে এসলে দুষ্টুমি করে। তবে আমি শুনেছি সব বাচ্চারাই নাকি এরকম হয় যে মামা বাড়িতে গেলে একটু বেশি দুষ্টুমি করে। হয়তো আমরাও ছোটোবেলায় এরমই ছিলাম, তাই না? তো ওই কয়েকটা দিন আমাদের ভালোই কেটেছিল। তবে হ্যাঁ, ওই যে বাইরের যেসব ঘটনাগুলো ঘটছে সেগুলো তো আর না বলে পারছি না। তবে হ্যাঁ, সবসময় কিন্তু খবরের চ্যানেলগুলো দেখছি, যেভাবে দিনকাল পড়েছে কি বলবো। আর কি হবে ভবিষ্যতে, যে কি হবে সেটাই বুঝতে পারছি না। আমরাও তো মেয়ের বাবা মা, তাই না? আমাদেরও অনেক চিন্তা হচ্ছে যে আগে তো এসবগুলো ঘটতো না, আমাদের সময় এসব হতো না, কিন্তু এখন যেসব দিনকাল পড়ছে, কেন এইসব এখন হচ্ছে সেটাও বুঝতে পারছি না। তো সেটাই ভাবছি যে কি হবে ভবিষ্যতে, রায়ের কীভাবে পড়াশুনো হবে, ও কীভাবে বাইরে গিয়ে পড়াশুনো করবে, আদৌ সেফভাবে থাকবে কি না। তো ভীষণ চিন্তা হয় এসব বিষয় নিয়ে। এই একটা এত বড় একটা ঘটনা হবে বলে আমরা সত্যি কোনোদিনও ভাবতে পারি না। ডাক্তারের সবথেকে বড় কথা যে ডাক্তারের সাথে এইভাবে হবে বলে তো আমরা কোনোদিনই ভাবতে পারি না, তাই না? তো যাই হোক, তাড়াতাড়ি দোষী ধরা পড়লেই ভালো। দোষী বলছি না, দোষীরা ধরা পড়লে ভালো, কারণ ওই কাজটার সঙ্গে কোনোদিনও একজন তো যুক্ত নয়, সেটা ভালোভাবেই আমরা বুঝতে পেরে গেছি। অনেকেই ওই কাজটার সাথে যুক্ত আছে, তো তারা খুব তাড়াতাড়ি ধরা পড়ে গেলে সবারই ভালো। তো যাই হোক, ওই দিন তো আমাদের নিরামিষ ছিল। তো বললাম রাখি পূর্ণিমা দিন, এটা ছিল নেক্সট দিন। তো ওই দিন একটু সকালে, যেহেতু বাড়ি চলে যাওয়ার কথা ছিল বিকেলে, তো সকালে সেই জন্য চিকেন আনা হয়েছিল। আর যেহেতু এখন বাড়িটা প্রায় ফাঁকা ফাঁকাই থাকে, কারণ পিসিদেরও বিয়ে হয়ে গেছে, আমারও বিয়ে হয়ে গেছে, এখন বাকি আছে বোন। তো বোনেরও হয় খুব শীঘ্রই হয়তো হয়ে যাবে। তো বোন তো এখন যেহেতু বাইরে থাকে কাজের সূত্রে, তো সেই জন্য বাড়িটা প্রায় ফাঁকা থাকে। আমরা ওই কয়েকটা দিন গেলে খুব ভালোভাবে আনন্দ হয়, দাদু ঠাকুমার, মা বাবার সবারই মন ভালো হয়ে যায়। তারপরে এই যে আমাদের ছোট্ট সদস্য রাই, তো ওই বাড়িটাকে একদম মাতিয়ে রাখে। তো ওই দিন ঠিক হলো যে একটু তালের বড়া খাই। এই সিজনে তালের বড়া তো বাড়িতে নিজেরা খেয়েছি, বাবার বাড়িতে এসে খেলে তালের বড়ার টেস্টটা একটু আলাদাই হয়ে যায়, তাই না? এটা মেয়েরাই বুঝবে, যারা মেয়েরা আছে তারাই বুঝবে। তো রায়ের পাপা ওই দিন আবার সন্ধেবেলা গিয়েছিল, আর এত বড় বড় রাজভোগ নিয়ে গিয়েছিল। আর সত্যি কথা আমি তো মিষ্টি খাওয়া ছেড়েই দিয়েছিলাম প্রায়, কিন্তু রাজভোগ দেখে আমি সত্যি লোভ সামলাতে পারলাম না, তো ওগুলোই খেয়েছিলাম। তারপরে দেখো আমরা বোনেরা মিলে আর রায়ের সাথে ভালোই মজা হচ্ছিল, দিনগুলো বেশ ভালোই কাটলো। তো আবার যে যার বাড়িতে চলে যাবে, আবার দেখা হবে হয়তো আর 1 মাস পরে পুজোর সময়। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এ পর্যন্তই করলাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।